বছরে 2টা মাত্র ঈদ, তাও যদি নিজের কাছের মানুষদের ছাড়া করতে হয় তাহলে কেমনটা লাগে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও এইবারে ঈদটা একটু অন্যরকমভাবে কেটেছে আমাদের, সেটা ডিপেন্ড করছে আমাদের পরিস্থিতির উপর। তবুও সবাই দোয়া করবেন যেন ভালো থাকি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আব্বা জান আমার সালাম দিছে। ঈদ মুবারক কাউ, ঈদ মুবারক কাউ, ঈদ মুবারক। তাসফিয়া কাউ, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। বকশিস দাও। ওম্মা গো, বকশিস? এই কের বকশিস? ঈদ একটা বকশিস দাও না? ঈদের দিন বকশিস দেয় মানুষে? না কি দে? তোমরা সালামি চাও? হ্যাঁ। আমার সালাম করো? হ্যাঁ সালাম করো? সালাম করছি। এইবার সালাম করে বলছে। এরা হচ্ছে আমার ভাগ্নি ভাগ্না, আর আমি মূলত ঈদ করছিলাম এবার আমার আন্টির বাসায়, অর্ধেক ঈদ করছিলাম আর অর্ধেক ঈদ আমাদের বাড়িতে এসে করেছিলাম, মানে আমার আম্মুর বড় বোন, আমার খালামণির বাসায় আর কি। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের বাচ্চা, কিন্তু মামাতো বোনের বিয়ে হয়েছে আমার খালাতো ভাইয়ের কাছে। এই ঘুরে ফিরে ভাগ্নি বাইস্তা দুইটা একই। দেখেন কয়বার সালাম করলো, একবার বিছানায় সালাম করলো আমার ঘুম থেকে ডাইকা তুলে, পরে আবার বাইরে নিয়ে এসে ওইনিও সালাম করলো। মানে ওদের সালামিটাই হচ্ছে মেন। ছোট মানুষ, মানে ঈদ তো ছোটদেরই, বড়দের এখন আর ঈদ নাই, ঈদের যেটা আনন্দ সেটা নাই। এবার তো ঈদের কোনো আনন্দ খুঁজেই পাই নাই। কে কোথা থেকে ঈদ করছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি অর্ধেক ঈদ আমার আন্টির বাসায় করছি, অর্ধেক ঈদ আমাদের বাসায় করছি। তবে এবার ঈদে তিল পরিমাণ আনন্দ পাই নাই। ফ্যামিলি এলোমেলো থাকলে বা ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকলে কখনো ঈদ আনন্দময় হয় না। সবাই দোয়া করবেন সবার জন্য বেশি বেশি করে। আর এগুলো মূলত ঈদের আগে ভিডিও ছিল, আগের দিনের ভিডিও। মানে জামা কিনতে গেছিলাম, ভাবছিলাম এবার কিছু শপিং করবো না বলেও অনেক কিছু কিনা হয়েছে। আমার ছোট্ট বোনেরা কিনে দিছে, পরে ভাবলাম যে আমিও একটা নেই, সেই জন্য কিনতে গেছিলাম। কিন্তু জামাগুলো ভালোই ছিল, সেলোয়ার আর ওড়নাগুলো ভালো ছিল না, সেই জন্য আর এই রেডিমেডগুলো কিনি নাই। পরবর্তী সময়ে ভাবলাম যে আনস্টিচিকে নিয়ে, মানে সেলাই ছাড়াগুলাই কিনি, যাতে করে বাড়িতে গিয়ে সেলাই করতে পারি। আর বাড়িতে তো আমার ছোটো বোন বানিয়েই রাখছে। আর স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, মিতালির নূপুর ছিঁড়ে গেছিলো, নূপুরটা ঠিক করতে। আর মিতালি রংপুর যাবে ঈদের পরের দিন, সেজন্য টিকিট কাটতে আসছিলাম এখানে। ওই টিকিট কাটতেছিল আর আমি বসেছিলাম কাউন্টারে। এবার ঈদের সবচেয়ে স্পেশাল ছিল আমার কাছে এই উন্নাটা কিনেছিলাম। অনেক সুন্দর একটা উন্না, মানে 3 বোন একরকম ড্রেস নিয়েছিলাম, সেই ড্রেসের সাথে এই উন্নাটা নিয়েছিলাম। আর এই 3 পিসগুলো দেখে আমি একটা 3 পিস নিয়েছি। এই যে এটা, এই 3 পিসের ভিডিও অবশ্য আগেই আপনারা পেয়েছেন। এই 3 পিসটা নিয়েছিলাম শেরপুর উষা বস্ত্রালয় থেকে। অনেক সুন্দর ছিল 3 পিসটা। 3 পিস কিনে একটা পার্স খুঁজতেছিলাম, এটা মূলত মণিপুরি একটা পার্স, কিন্তু কোথাও খুঁজে পাই না। আমি পুরোটা খুঁজছি, শেরপুরও খুঁজলাম, কিন্তু কোথাওই পাচ্ছি না। কেনাকাটা শেষ, এটা মূলত চান রাতে ছিল। উন্নাগুলো একবার দামাদামি করে আসছি, মানে বাহিরে ইন্ডিয়ান উন্না তো, সেজন্য দেয় নাই, প্রচুর দাম ছিল। পরবর্তী সময় আবার গেছে। আর যে উন্নাগুলি নিয়েছিলাম এটা মূলত 3 পিস নিয়েছিলাম, কারণ 3 বোনের একরকম ড্রেস ছিল, সেজন্য জন্য অনেকগুলো উন্না ছিল। তার মাঝে এই উন্নাটাই আমার পছন্দ হয়েছে। এগুলো হিজাব উন্না, পাশাপাশি রেগুলার ইউজ করার মতো উন্না। এখন ঈদ করা শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আমার আন্টির বাসায় তো ঈদ করছি, বিকাল দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঈদের দিনে প্রচুর ভিডিও ছিল, কিন্তু ভিডিও করার মতো মুড ছিল না। যদি চাইতাম অনেকগুলো ভিডিও করতে পারতাম, তার কারণ ফ্যামিলি ছাড়া ঈদ ভালো লাগে না। এখন বলবেন আপনাকে কে বলছে ফ্যামিলি ছাড়া ঈদ করতে? আসলে ভাই কিছু কিছু পরিস্থিতি বাধ্য করে ফ্যামিলি ছাড়া ঈদ করতে। আমি এসে বাস স্ট্যান্ড নামছি, নামার পরে আমার আর খেয়াল নাই যে ভাইয়াকে কল দিব আমাকে নিতে আসার জন্য, মানে বাস স্ট্যান্ড থেকে সবসময় নিয়ে যায়। গাড়ি থেকে নেমে তারপরে কল দিছে, ভাবলাম আস্তে আস্তে আমি একটু ফুচকা খাই। আর এটা হচ্ছে ইব্রাহিম মামা, ছোট সময় থেকে ওনার কাছে ফুচকা খাই। আমাকে দেখা মাত্র বলতেছে, সুমি তুমি ঈদের দিন কোথা থেকে আসলা? ফুচকা খাওয়া শেষ, এখন আমি আমার ভাইয়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কেমন ঈদ কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।